দেখো পকোড়া ছেড়ে দিয়েছি, আর আমি ভাজাভুজিটা বেশিরভাগই টাইমে লোহার কড়াইতে ভাজি। এটা আমার ভাজাভুজি কড়াই বলতে পারো, মাঝে মাঝে ননস্টিকও ইউজ করি, কিন্তু বেশিরভাগ সময় এই কড়াইটাতেই তোমরা দেখবে আমি ভাজাভুজিটা করি, ভালো হয়। তো পকোড়া প্রায় ভাজা শুরু হয়ে গেছে, আর এদিকে হচ্ছে আমার চাও কিন্তু ফুটছে টকবক করে। দেখো কালারটা যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু আমি ফোটাবো, একটা সুন্দর কালার আসবে, বেশি একটু কড়া টাইপের হবে। দেখো আমার পকোড়া একবার ভাজা হয়ে গেছে, অল্প করেই তো, একদমই অল্প ছিল। তো দেখো একবার ভাজা হয়ে গেল, আর কটা আছে দিয়ে। আমার বারান্দা ভর্তি, ব্যালকনি ভর্তি জামা কাপড় ধুয়েছি আজকে, আর একটু টুকটাক করে বৃষ্টিও কিন্তু পড়ছে, টুকটাক টুকটাক বৃষ্টি পড়ছে। আর এদিকে চা একটু ফুটছে, তো তোমাদের দেখাবো ফাইনাল চা আর পকোড়া দিয়ে সন্ধ্যাবেলা স্ন্যাক্স। আজকে একটু দেরি হয়ে গেল, অন্যদিন তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার চা পকোড়া একদম রেডি, দেখো গরম গরম। এখন তোমাদের দাদাকে দেবো, আর আমরা খাবো। ওই অল্প তিন চারটে করে হবে, বেশি হবে না, অল্প ছিল তো। তো দেখো কেমন হয়েছে বলো চায়ের কালারটা আর পকোড়াগুলো। তো এই যে আমার চা আর পকোড়া রেডি, এখন ঘরে নিয়ে যাব, খেলা চলছে ঘরে। তো এখন চা আর পকোড়া